মেকআপ এমন জিনিস যা আত্মবিশ্বাস বাড়ায়। শুধু তাই নয়, ভালো মেকআপ যে কোনো অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলতে পারে আপনাকে, বাড়িয়ে তোলে আপনার ব্যক্তিত্ব। পুজো তো দরজায় করা নাচ্ছে, এদিকে আকাশের ভাবগতিক মোটেই ভালো না। পুজোর মুখে বৃষ্টিতে ভাসছে বাংলা। হাওয়া অফিসের পূর্বাভাস, পুজোর আনন্দেও কিন্তু জল ঢালতে পারে বৃষ্টি। এদিকে বৃষ্টি মানেই বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে, সঙ্গে ভিজতে তো ধরুন আপনাকে হবেই। তাই মেকআপ করে নিলেই হলো না, পুজোতে ঠাকুর দেখতে বেরিয়ে মেকআপ টেকাবেন কিভাবে সেটাও তো জানতে হবে। আসলে ওয়াটারপ্রুফ মেকআপের আসল মজাই আছে স্কিন প্রিপারেশনে। বৃষ্টিতে মেকআপ সুন্দর রাখতে হলে মেকআপের আগে কিছু জিনিস মাথায় রাখতে হবে। বরফ ঘষুন। মেকআপ ওয়াটারপ্রুফ করার জন্য ঘরোয়া টোটকা হলো মেকআপ শুরুর আগে ভালো করে মুখে বরফ ঘষা। এতে ত্বক ঠান্ডা হবে এবং ওপেন পোরস বন্ধ হবে এবং ঘাম কম হবে, তাই মেকআপ বেশিক্ষণ আপনার ত্বকে থাকবে। ফাউন্ডেশনের আগের ধাপ। ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। বরফ ঘষে মুখ পরিষ্কার করে টোনিং এবং ময়শ্চারাইজিং মাস্ক, আর তারপরে লাগিয়ে নিন হালকা করে একটু পাউডার। তারপর ব্যবহার করুন ফাউন্ডেশন, এতে মেকআপ ওয়াটারপ্রুফ হবে। ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের ক্ষেত্রেও ব্যবহার করতে হবে ওয়াটারপ্রুফ। সেক্ষেত্রে দেখে নিতে হবে ফাউন্ডেশন জলের সঙ্গে মিশে যাচ্ছে কিনা। জলের সঙ্গে না মিশলে সেই ফাউন্ডেশন ওয়াটারপ্রুফ। ডুরালাইন ব্যবহার করা। ডুরালাইন অ্যালকোহল মুক্ত, সুগন্ধিহীন, এসেনশিয়াল অয়েল ফ্রি, রংবিহীন ফাউন্ডেশনের সঙ্গে এই ডুরালাইন সামান্য মিশিয়ে লাগালেই তা লং লাস্টিং হবে। কম প্রোডাক্ট ব্যবহার। এছাড়াও এই পুজোয় চেষ্টা করুন কম প্রোডাক্ট ব্যবহার করার। অল্প প্রোডাক্ট দিয়েও কৌশল জানলে সুন্দর মেকআপ করা যায়। সেক্ষেত্রে ফাউন্ডেশনের বদলে কালার কারেক্টার, কনসিলার দিয়ে মুখের দাগছোপ ঢেকে লাগিয়ে নিন ব্লাশ, মাস্কারা আর কাজল। অতিরিক্ত ফাউন্ডেশন, কনসিলার বা পাউডার ব্যবহারে মেকআপ ক্র্যাক করে, স্মাইল লাইন পড়ে এবং চোখের নিচে ভাঁজ পড়ে যায়। এক্ষেত্রে বেশি কভারেজের সামান্য প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করুন।